কাছে ফিরতে চাই। গত 18 সেপ্টেম্বর আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে আপনার নিজের ভেরিফাইড পেজে আপনি একটা কথা বলেছেন, একটি মন্তব্য করেছেন, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বৈধতার মূল উৎস 106 অনুচ্ছেদ 9 জনগণের ইচ্ছার কারণে বৈধ, এটা বুঝতে না পারলে ভুল করবেন, একদিন অনুশোচনা করবেন। সেই একই পরিপ্রেক্ষিতে নিঝুম মজুমদার আপনাকে একটি প্রশ্ন ছুড়ে মেরেছেন। তার মতে বৈধতার মূল উৎস 106 অনুচ্ছেদ 9, জনগণের ইচ্ছার কারণেও সেটা বৈধ নয়। আপনাকে তিনি বিতর্ক হিসেবে কোন পর্যন্ত যায় সেই প্রশ্ন তুলে দিয়েছেন। আপনি কি এই প্রশ্ন নিয়ে কোনো মতামত আমাদেরকে পরিষ্কার করবেন? ওনার কথার উত্তর আমি দিচ্ছি না, কিন্তু ইস্যুটা আসছে তাই আমি বলছি। আমি মনে করি না কোনো সাইড কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে, বাট ইস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য দিচ্ছি। নট টু অ্যাড্রেস এনিবডিজ কোয়েশ্চেন, বাট টু অ্যাড্রেস ইস্যু ইন ইটস এন্টায়ারিটি। এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, কিন্তু যে একটা দেশে যখন গণ অভ্যুত্থান হয় তখন যে সরকার গঠিত হয়, যে রাষ্ট্র পরিচালিত হয়, তার সোর্স কী হয়। তো গণ অভ্যুত্থান নিজে তো একটা বড় ঘটনা। এই গণ অভ্যুত্থান নিজেই একটা সোর্স অফ পাওয়ারকে ডিরাইভ করে। এই ডিরাইভেটিভ পাওয়ারটা একদিক থেকে হওয়ার কথা ছিল কি, একটা ইলেকশন হবে, ভোট হবে, জনগণ তার মতামত প্রকাশ করবে, কিন্তু এই প্রক্রিয়া হয়নি। হয়েছে একটা আউট অফ সিস্টেমিংয়ে। আউট অফ সিস্টেমে হতে গিয়ে কী হয়েছে? আউট অফ সিস্টেমে হতে গিয়ে এক্সিস্টিং কাঠামোটা ভেঙে পড়েছে। এক্সিস্টিং কাঠামোটা ভেঙে পড়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা নতুন কাঠামো তৈরি করার জন্য। এর সোর্সটা কিন্তু হলো এই অভ্যুত্থান। এর বাইরে আর তো কোনো ইন্টারপ্রিটেশন আছে বলে আমার কাছে মনে হয় না। এই এক্সিস্টিং কাঠামো যদি ভেঙে যায়, 106 কিন্তু এক্সিস্টিং কাঠামো, 100 গভর্নমেন্টাল যে মেকানিজম, পার্লামেন্ট, এগুলো এক্সিস্টিং কাঠামো। গভর্নমেন্ট দায়িত্ব পালন করবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, ইলেকশন হবে, দিস ইজ এক্সিস্টিং কাঠামো। একজন প্রাইম মিনিস্টার থাকবে, তার সঙ্গে আদার মিনিস্টার্স থাকবেন, দিস ইজ এক্সিস্টিং কাঠামো। এটা নাই তো, এটা ভেঙে পড়েছে। তো ভেঙে পড়া সত্ত্বেও একটা জনগণ তো ভেঙে পড়ে নাই, জনগণ তো আছে। কেউ তো বলতে পারবে না যে বাংলাদেশের জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ 5 আগস্ট হয় নাই। কে বলবে? বলুক না কেউ। যদি এই কথা বলে তাহলে তো সত্য অস্বীকার করা হবে। তাহলে 5 আগস্টের পিছনে যে ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা হলো জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটাকে আমরা এক্সিস্টিং কাঠামোতে যখন ঢোকাতে যাব, এটা নিতে পারবে না, কারণ কাঠামোটা এত পাওয়ারফুল না। কাঠামো ভেঙে গিয়ে আরেকটা ওপেন জিনিসকে যদি আপনি কাঠামোতে ঢোকান, তাহলে কাঠামোকে ধারণ করতে পারবে এটা? নো, বিকজ ইট হ্যাপেন আউট অফ কাঠামো। এই আউট অফ কাঠামোর জিনিসকে আমরা কাঠামোর ভিতরে ঢুকাইতে গেছি, গিয়ে আমার টাইট হয়ে গেছে। এখন এটা তো টাইট না, কিন্তু ইটস ওপেন। এটার যে সোর্সটা, যে পাওয়ারটা, যে ইনহারেন্ট ক্যাপাসিটিটা, জনগণের পাওয়ারের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এটাকে, গাঠনিক পাওয়ার, এই গাঠনিক পাওয়ারটাকে আমরা ঢুকিয়েছি একটা স্ট্রাকচারাল পাওয়ারের ভিতরে। 106 ইজ এ স্ট্রাকচারাল পাওয়ার। আমি সেটা বলেছি। যদি 106কে বলি আমরা সোর্স, তাহলে উই উইল ডু মিস্টেক।